ওয়েলকাম করছি দি ইমরান শো থেকে। অন্যান্য ধর্মাবলম্বীরা যারা শুনছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আইপিএল এর মুস্তাফিজুর রহমানকে রেকর্ড 6 কোটি রুপিতে দিল্লি ক্যাপিটালস দলে ভিড়িয়েছেন। যদিও মুস্তাফিজুর রহমানকে নিলাম থেকে নেওয়া হয়নি, কিন্তু ভারত পাকিস্তানের যুদ্ধের পর অনেক বিদেশি চলে যায়। এই জন্য মুস্তাফিজকে দিল্লি ক্যাপিটালস তাদের দলে নিয়েছেন, কারণ তাদের দলে বাঁহাতি পেসারের অভাব। বাঁহাতি পেসার যে ছিল মিচেল স্টার্ক, তিনি অস্ট্রেলিয়া থেকে আর আসবেন কি আসবেন না তার কোনো নিশ্চয়তা নাই। এই জন্য মুস্তাফিজুর রহমানকে তারা দলে ভিড়িয়েছেন, কারণ তাদের দলে একজন বাঁহাতি পেসারের খুবই দরকার। সেজন্য দলের ভালোর জন্য, দলের প্রয়োজনের মুহূর্তে দলকে রক্ষা করার জন্য এই জন্য একজন বাঁহাতি পেসারকে তারা নিয়েছেন। যদিও মুস্তাফিজুর রহমান সবগুলো ম্যাচ খেলতে পারবেন না, কারণ বাংলাদেশের সাথে সংযুক্ত আরব আমিরাতের 2টা টি-20 খেলা আছে, যেটা শুরু হবে 17 এবং 19 তারিখে। সেই হিসেবে ভারত পাকিস্তানের খেলা, ভারতের আইপিএল শুরু হবে 17 মে, আর দিল্লি ক্যাপিটালসের প্রথম ম্যাচ হচ্ছে 18 তারিখ। সেই ক্ষেত্রে মুস্তাফিজুর রহমান সব ম্যাচ খেলতে পারবেন না বাংলাদেশের সাথে সংযুক্ত আরব আমিরাতের খেলা থাকার কারণে। আর যদিও বিসিবি মুস্তাফিজুর রহমানকে এই সংযুক্ত আরব আমিরাতের সাথে খেলার পরে আইপিএল এ যাওয়ার অনুমতি দিয়েছে, সেই হিসেবে মুস্তাফিজুর রহমান আইপিএল এ যে আর দিল্লি ক্যাপিটালসের 3 ম্যাচের মধ্যে 2টো ম্যাচ খেলতে পারবে। 19 তারিখে সংযুক্ত আরব আমিরাতের সাথে খেলার পর মুস্তাফিজুর রহমান ভারতে যাবে আইপিএল খেলার জন্য। যদিও দিল্লি ক্যাপিটালস মুস্তাফিজুর রহমানকে 6 কোটি রুপিতে নিয়েছে, কিন্তু এই 6 কোটি রুপি মুস্তাফিজুর রহমান পুরোটা পাবে না। কেন পাবে না? কারণ আইপিএল এর নিয়মে আছে, কোন প্লেয়ার যদি দলের খেলার মাঝামাঝি অবস্থানে কারো বদলে আসে, তাহলে সেই ক্ষেত্রে সে পুরোটা অনুযায়ী ম্যাচের টাকা পাবে। সেই হিসেবে আইপিএল তাদের ওয়েবসাইটে এবং দিল্লি ক্যাপিটালস তাদের ফেসবুক পেজে গতকালকে বিজ্ঞপ্তি দিয়েছে, তারা মুস্তাফিজুর রহমানকে 6 কোটি রুপিতে নিয়েছেন এবং মুস্তাফিজকে খেলার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। সেই হিসেবে আইপিএল এর নিয়ম অনুযায়ী কোনো প্লেয়ার যদি মাঝামাঝিতে খেলতে আসে কারো বদলে, সেই ক্ষেত্রে তার পুরোটা অনুযায়ী টাকা পাবে এবং যে কটা ম্যাচ বাকি থাকবে সেই হিসেবে সে টাকা পাবে। এই হিসেবে এই ভারত পাকিস্তান যুদ্ধ হওয়ার আগে দিল্লি ক্যাপিটালস যে কটা ম্যাচ খেলেছে তার সাথে আর বাকি যে কটা ম্যাচ আছে, এই ম্যাচগুলো যোগ করে টোটাল 6 কোটিকে ভাগ করা হবে। ভাগ করলে প্রত্যেক ম্যাচে যে পার ম্যাচ টাকা পাবে, সেই হিসেবে মুস্তাফিজ যে কটা ম্যাচ খেলবে সেই হিসেবে টাকা পাবে। মুস্তাফিজুর রহমান দিল্লি ক্যাপিটালসের হয়ে ম্যাকগ্রাক, অস্ট্রেলিয়ান ওপেনার জ্যাক ম্যাকগ্রাকের পরিবর্তে দিল্লি ক্যাপিটালস তাকে নিয়েছেন এবং তাকে খেলাবে বলে আশা করা যায়। যদিও আর এই দিল্লি ক্যাপিটালসের মাত্র 3টি ম্যাচ বাকি আছে লিগ পর্বের। যদি দিল্লি ক্যাপিটালস প্লে অফে ওঠে, তাহলে সেই ক্ষেত্রে আরো বেশি ম্যাচ খেলার সুযোগ পাবে মুস্তাফিজুর রহমান। তখন সে মুস্তাফিজুর রহমান বেশি ম্যাচ পাবে এবং তাকে আবার প্রমাণ করতে পারবে। তিনি যদিও এর আগে 2022 এবং 2023 সালে এই দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছে, 7 ম্যাচ খেলে 9 উইকেট পেয়েছিলেন। এর আগে পরে তিনি সানরাইজার্স হায়দ্রাবাদ, রাজস্থান রয়্যালস, মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল এ খেলেছিলেন এবং তিনি আইপিএল এর আগে 57 ম্যাচ খেলে 61টি উইকেট নিয়েছেন। আশা করা যায় মুস্তাফিজ এই সংযুক্ত আরব আমিরাতের সাথে খেলার পরে যে 2টা ম্যাচ খেলবে, তিনি অনেক ভালো করবে এবং দেখিয়ে দেবে তার বোলিং এর ধারা। কারণ এই ভারত পাকিস্তানের যুদ্ধ থামার পরে অনেক বিদেশি তাদের নিজ দেশে চলে গেছে, আর বাকি যে আইপিএল এর খেলাতে তাদের না আসার সম্ভাবনাই বেশি। এই জন্য আইপিএল এর দলগুলো তাদের অন্য বিদেশি প্লেয়ারদের বদলি হিসেবে অনেক দেশ থেকে প্লেয়ারদের নিতেছে। সেই হিসেবে মুস্তাফিজকে তারা পছন্দ করেছে এবং মুস্তাফিজকে তারা 6 কোটি রুপিতে দলে নিয়েছে। বিসিবি এই মুস্তাফিজকে এই সংযুক্ত আরব আমিরাতের সাথে খেলার পরে বাকি ম্যাচগুলোর জন্য ছাড়পত্র দিয়েছে
এবং মুস্তাফিজ আরব আমিরাতের সাথে খেলার পরে আইপিএল যাবে খেলতে। আশা করি মুস্তাফিজ আইপিএল এ খেলতে যেয়ে ভালো করবে এবং তার দেশের সুনাম বয়ে আনবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।